আবার আমার নামে গান বাড়ি করছে মাজার পূজারি করিয়া। আমরা কি নাসরুদ্দিন শিফা সালাত গিয়া কিতা পূজা করি না জিয়ারত করি? এইভাবে তারা গায়ের উপরে ফালাইয়া নবীর সুন্নাতকে পূজার সঙ্গে তুলনা করে। আবার গান বাইর করছে, এই আমি বলে পূজারি মাজার পূজারি দিয়া গান বার করছে। আমি আর কইতাম যে তোমরা যে গানটা বাইর করছো, রাস্তা গেলাম তোমরাই দিয়ে আইতাছো। একটা কথা মনে রেখা, আমি কিন্তু লেখতামও জানি, প্রতি বছর কিন্তু মিলাদুন্নবীতে গজল বাইর করি। মহরমে মুজে আর সরি এটা না, ওই যে মারহাবা বলো মারহাবা, আজকে গাড়িতে বসে শুরু করছি একটা, সামনে মিলাদুন্নবীতে আইতেছে। আমি যখন লেখতাম পারি, আমি যখন লেখা শুরু করুম দেখবা শায়েখ হেরে পুরা উড়াই দেবো। রাস্তা দেখাইস না বাবা, চুপচাপ বয়া থাক, চেতাইস না। আমি নবীর পক্ষে দাঁড়াইছি, নবীর পক্ষে ফিরে আসো, এটার মধ্যে বরকত হবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা এই রোজ ভাই জান গা ভাইরা আমার, আপনারা কি আমার কথা রাগ করছেন? কেউ যদি বলে নবী 40 বছর আগে নবী ছিল না, আপনারা কি সেই শাইখের পূজা করবেন? আমি আহমদুল্লাহ সাহেবরে বলি, তাড়াতাড়ি তওবা করেন। জনগণকে যে বিভ্রান্ত করেছেন, আপনি তাড়াতাড়ি ক্ষমা চান। যতদিন ক্ষমা চাইবেন না, ততদিন পর্যন্ত এই জিনিসটা গুলাট হবে। এবং এই গুলাটের জন্য আপনার পক্ষের বিভিন্ন দালালগুলো দায়ী। ওই দালালগুলো চাইছে যে এই সুযোগে আপনার একটা স্লিপ অফ টাং হতে পারে, আপনার গবেষণায় ভুল হতে পারে, আপনি হয়তো ক্ষমা চাইবেন, আজকে না হোক 2 দিন পরে চাইবেন। এর ভিতরে দেখেন কতগুলো দালাল বাইরে গেছে, মানে আপনাকে প্রশ্নবিদ্ধি করার জন্য। এটা কিন্তু ভালো চাই না, আপনার ক্ষতি আমরা করছি না, আপনার ঈমানকে আকীদাকে আমরা ভুলটা ধরাই দিছি। কিন্তু আপনার পক্ষের লোকগুলো ম্যাক্সিমাম অংশ আপনার পক্ষে দালালি কইরা আপনার সেই ভুল বক্তব্যকে প্রমোট করতে এসে জনগণকে আরো উত্তেজিত করেছে। ওই অবস্থাটা গোলাট হয়েছে। সুতরাং আপনি ওই সমস্ত দালালদের খপ্পরে পড়বেন না, তাড়াতাড়ি উপায় নাই। আপনি বলেন রসুল 1 সেকেন্ডের জন্য নবী ছাড়া ছিল না, নবী হয়ে এই দুনিয়াতে আসছে। ঠিক আছে তো? তাইলে আল্লাহ যাকে পছন্দ করে তাকে কি করে? বিপদ দেয়। আল্লাহ যাকে পছন্দ করে তাকে মুসিবত দেয়। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা পরীক্ষা করছে। জোরে কোন কয়টা? 10টা। আর জোরে কয়টা? 10টা। ভাইরা আমার, এই 10টা পরীক্ষার ভিতরে তিনি 10টা পরীক্ষায় পাশ করছে। এর মধ্যে একটা হৃদয় বিদারক পরীক্ষা সামনে, যেহেতু ঈদুল আজহারা আসতেছে, আমি যদি আপনাকে এই প্রসঙ্গে এখন না বলি আর বলার সুযোগ থাকবে না। এটা একটা চেতনা। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা চমৎকার সন্তান দান করলেন, যার নাম হলো হযরত ইসমাঈল। সাউন্ড একটু তুইলা দাও। আমার যুবক ভাইয়েরা, 12 বছর পর যদি সন্তান না হয়, 17 বছরের মাথায় যদি কোনো মায়ের ঘরে সন্তান হয়, আপনারা জবান খুলে বলুন, মায়ের খুশি লাগে না বেজার লাগে? এই ইব্রাহিম নবীর ঘরে সন্তান নাই, আল্লাহর কাছে প্রার্থনা করার পরে আল্লাহ সন্তান দিয়েছেন। এবার জবান খুলে কোন ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা খুশি না বেজার? স্বামী যতটুকু খুশি হয়, স্ত্রী তার চাইতে বেশি খুশি হয়ে যায়। ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা হওয়ার পর হঠাৎ করে স্ত্রীকে ডাক দিয়ে বলে, হাজেরা গো, ও হাজেরা, তুমি তোমার সন্তানকে নিয়ে চলো,